বন্ধুরা, তোমরা সে কী করছো, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার পরিবারের মোটামুটি সবাই ভালো আছে। তো দাদা বৌদি ব্লগ থেকে নতুন একটা ব্লগে অনেক স্বাগত জানাই তোমাদের। তো এই দেখো, আমি সকাল সকাল এখন আজকে ভাত বসিয়ে দিয়েছি, কেন মাম্মা ঘরে আছে, পাপাও ঘরে আছে। আর এই দেখো, এটা গরম। এই দেখো, আলু আর নিম পাতা আর মাছের তেল দিয়ে ভাজা। আর এখনও মাছ জলে চড়ছে, তোমাদের দেখাচ্ছি। বরফে তোমার দাদাভাই নিয়ে এসেছিলো মাছটা, একটাই মাছ নিয়ে এসেছিলো। কি সেই মাছটাকে কালকে কাটা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেইটাকে বের করে এখন জলে ভিজিয়ে রাখা হয়েছে। নয় বরফ তো কাটবে না, আর ছাড়ানোও যাবে না। ভাতটা ফেপসে উঠছে। এই দেখো মাছ, দেখেছো, সেই এক গামলি জলে চড়ছে। এখন চড়ুক, এখন প্রায় 11টা বাজে। আমি তাড়াতাড়ি একটু রান্নাটা করে নিই, সকাল সকাল একটু ভাত খাওয়া যাবে, ঠিক আছে। আর আমার তেতো দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে, এই জন্যই আমি আরও তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলো পরে আসছি, ঠিক আছে। ভাতের ফ্যানটা ছাড়ি। টাটা। আমরা রাস্তায় বসে ভাত খাচ্ছি। আর এটা তো রাস্তা, যাওয়ার রাস্তা তোমরা তো জানোই। আর আমার ঘরের কাছে উঠোনের কাছে বসে বসে আমি ভাত খাচ্ছি। ছেলে মেয়ে ঘরে খাচ্ছে, রাস্তার ধুলো, এই জন্যে ঘরে খেতে বলেছি। তোমার খাবে তো চলে এসো। ও সাপ চলে গেছে, তোমার খাবে তো চলো বলে আসবো। তো বন্ধুরা, সেই দুপুরবেলা এসেছিলাম, আর আসার আগে স্নান টান করে একটু শুয়েছিলাম। আর আমার এই গালের ব্যথাটা খুব ব্যথা হয়েছে, কথা বলতে পারছি না। আর সর্দিটা খুবই বেড়েছে, গলা খুসখুস করছে, মনে খুব জোরে একটু শরীর খারাপে পড়ে যাব। মন যা বলছে, শরীর যা বুঝছি শরীরের ভিতরে। তো চলো রেডি হয়নি, একটু হাঁটতে যাব। হাঁটতে না গেলে ভালো লাগে না, একটু ঘুরে এসে আবার তোমাদের সাথে গল্প করতে হবে, ঠিক আছে। তো চলো, ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, অবশ্যই ভালো লাগে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো, ঠিক আছে। টাটা, পরে আসবো।